अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি জিজ্ঞাসা করায় এই বাড়ির অ্যাড্রেসটাই বললেন, তাই ওনাকে এখানে নিয়ে এলাম। এই বাড়ির ঠিকানা বলেছে? হ্যাঁ। কে গো তুমি? আর এখানকার অ্যাড্রেস বললে কেন? ঋতু তুমি ঋতু ঋতু বেঁচে আছে। এসো এসো মা, সাবধানে। ভগবান, ও তো দেখলেই আমার নামে সব বলে দেবে। প্রতীকের বাবা, প্রতীক, নিহার, তাড়াতাড়ি আয়, দেখ ঋতু বেঁচে আছে। তাড়াতাড়ি আয় বাবা, দেখ ঋতু বেঁচে আছে। ঋতু তুমি বেঁচে আছো? তুমি ঠিক আছো তো? কিন্তু এসব কি করে হলো? হসপিটালের লোকেরা তো আমাদের বলেছিল যে তোমার বডি আমরা ইনভেস্টিগেশনের পরেই পাবো, তারপরে হঠাৎ করে এইসব কি করে? ওনাকে আমি পাশের ওই গলিতে পড়ে থাকতে দেখলাম, এই বাড়ির অ্যাড্রেসই বলছিলেন, তাই আমি ওনাকে এখানে নিয়ে এলাম। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনার জন্য আজ আমার বৌদি আবার বাড়িতে ফিরে এসছে। ইটস ওকে, এবার আমি আসি। যদি তুমি হসপিটাল থেকে বেরোলে কি করে? আচ্ছা মা বলো তো, তোমাকে ওখান থেকে ধাক্কা কে মেরেছে? রুচিতা ধাক্কা দিয়েছিল তো? বলে দাও সবাইকে, বলো না কে ধাক্কা দিয়েছিল। ও তো আমার নামই বলবে, আমি এবারে শেষ। বলো না রে, তো বলো, সবাইকে বলো কে ধাক্কা দিয়েছে তোমায়। আমার কিছু মনে নেই, আমার শুধু মনে আছে যখন আমার জ্ঞান ফিরলো, হসপিটাল থেকে বাড়ি ফেরার জন্য বেরোলাম, আর কখন অজ্ঞান হয়ে গেছি জানি না। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার নয়। পুনম, ও এক্ষুনি এসছে, ওকে একটু আরাম করতে দাও, বড় দুর্বল হয়ে গেছে ও। আমার নাত বউ বাড়ি ফিরে এসেছে, আমি ভগবানের প্রদীপ জ্বালিয়ে আসি। হ্যাঁ মা। ঠাকুমা, আমি প্রদীপ জ্বালিয়ে দিই, এমনিতেও ভগবানের আশীর্বাদেই তো আমি বেঁচেছি। হ্যাঁ মা, হ্যাঁ, এসো। প্রতীক, আমি ঠিক আছি, আমি চলে যাব। আমার এরকম কেন মনে হচ্ছে যে রুচিতা আশেপাশেই কোথাও আছে? ভগবান, আপনি আমাকে বাঁচিয়ে এই পর্যন্ত এনেছেন, আর আপনি এভাবেই দুষ্টের দমন করবেন আর আমাকে শক্তি দেবেন, যাতে আমি পরিবার আর সত্যকে রক্ষা করতে পারি।
চলো ঋতু, ঘরে যাবে, চলো। থাক, আমি ওই ঘরে যেতে চাই না। আমি একা রেস্ট নিতে চাই। হয়তো ওই ঘরের আতঙ্ক বসে গেছে ওর মনে। কিন্তু মা, ওর তো কিছুই মনে নেই। যাই হোক, ওকে গেস্ট রুমেই নিয়ে যাও। দেখো প্রতীক, আমি ঠিক আছি, আমি চলে যাব। মা, বৌদি তো এবার বাড়ি ফিরে এসেছে। এবার তো রুচিতাকে বাড়ি আসতে দাও। নিহার, রুচিতা ঋতুকে মারার চেষ্টা করেছে। ও তো ঘনশ্যামের কৃপা যে ঋতু বেঁচে গেছে। যদি রুচিতা এ বাড়িতে আবার আসে, তাহলে এরকম কাণ্ড আবার করতে পারে। সেই জন্য ওকে বাড়িতে ফিরিয়ে আনার কথা ভাববিও না, আর না এই কথাটা আবার তুলবি নিহার। ভগবান, আমার রুচিতা যেখানে আছে ওর খেয়াল রেখো প্লিজ। চলো সবাই, ঋতুকে একটু আরাম করতে দাও, চলো। আপনি ঠিক আছেন? কি হয়েছে? আপনি কি ভাবছিলেন? যদি কিছু হয়ে যেত আপনার? সুধীর বাবু, তাড়াতাড়ি করুন, নাটকে দেরি হয়ে যাবে। ভয় পাবেন না, আমি একটা নাটকের দলে কাজ করি আর পেশায় মেকআপ আর্টিস্ট। আজকের নাটকের প্রয়োজনে আমি এটা গেট আপ নিয়েছি। এসব কিভাবে করলেন আপনি? ব্যাস, ভগবানের আশীর্বাদ আর কিছুটা নিজের পরিশ্রমের ফল। শুনুন, আপনি আপনি আমাকে একটা সাহায্য করতে পারেন প্লিজ? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আপনাকে একটা মেয়ের ফটো দেখালে আপনি তার মুখের মতো মাস্ক তৈরি করে দিতে পারবেন? হ্যাঁ, এক সেকেন্ড, ফোন এই দেখুন। ঠিক আছে, এইরকম মাস্ক আমি আপনার জন্য তৈরি করে দেব। ভগবান, ঋতু বৌদি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও।
আমি এইভাবে তোমার চেহারাকে, তোমার নামকে ব্যবহার করছি, কিন্তু বৌদি তোমাকে ন্যায় দেওয়ার জন্য, তোমার খুনিকে খোঁজার জন্য এই রূপটা নেওয়া আমার খুবই প্রয়োজন ছিল। এবার আমি এই বাড়িতে থেকে প্রমাণ খুঁজতে পারবো, তোমাকে ন্যায় দান করতে পারবো, আর নিজের ওপরে লাগা এই খুনির দাগকে মুছতে পারবো। তাহলে আমি আমার স্বামী আর বাচ্চাদের কাছে ফেরত আসতে পারবো, আর আমার জুহিকে সুস্থ করতে পারবো। ভগবান, এই পথটা অনেকটাই দুর্গম, প্লিজ আমাকে সাহায্য করবে। ঋতু বৌদির খুনিকে তো আমি খুঁজে বের করবই, কিন্তু তার আগে আমাকে নিজের মেয়েদের সাথে দেখা করতে হবে। জানি না জুহি কেমন আছে, খুব গভীর চোট পেয়েছে ও।